ছাত্র জনতার সাথে ডক্টর ইউনূসের সম্পর্কের ইতি ঘটেছে, এখানেই শেষ, ফুল স্টপ। এই সম্পর্ক জোড়া আর লাগবে বলে মনে হচ্ছে না, তবে জোড়া লাগার একটা উপায় আছে। ছাত্র জনতা মিন্স এনসিপি, ছাত্র জনতা মিন্স শিবির, ছাত্র জনতা মিন্স সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা মিন্স ইনকলাব মঞ্চ, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, আপ বাংলাদেশ, এরকম ছাত্র জনতার যত প্ল্যাটফর্ম আছে সবার সাথে ডক্টর ইউনূসের সম্পর্কের ইতি ঘটেছে। এখন ইউনূস বিএনপির কোলে উঠেছে। ইউনূস নানান বিদেশি শক্তির কাছে মাথা নত করেছেন। মজার বিষয়, বিএনপি আমেরিকাও এখন ইউনূসকে গোনে না, এটা লিখে রাখেন। ইউনূসের অবস্থা এতটা করুণ বিএনপির কোলে ওঠার কারণে আমেরিকাও গোনে না। আর ভারত এখন তাদের নিজস্ব খেলা খেলছে। ভারত বরং ইউনূস বিএনপির মাধ্যমে কিছু কাজ করাচ্ছে, কিন্তু ইউনূস এবং বিএনপিকে ফুল সার্ভিস ভারত দিবে না। ভারতের খেলা অন্য জায়গায়। তো দর্শক, ইউনূসের সাথে ছাত্র জনতার সম্পর্ক এখানেই শেষ। একটা জায়গা আছে, ইউনূস যদি হঠাৎ এক সংবাদ সম্মেলন করে বলে দেন যে ছাত্র জনতা, এদেশের জনগণ, আপনারা আমাকে বাঁচান, আপনার দেশ বাঁচান, আপনারা রাজপথে নেমে আসুন। ওই যে একবার পদত্যাগ করতে চেয়েছিল, তারপর জামাত চরমোনাই এনসিপি মিলে তার পদত্যাগ ঠেকিয়েছে। বিএনপি পদত্যাগ চেয়েছিল তখন, তারপর সর্বদলীয় বৈঠক হয়েছিল। বৈঠকের শেষে চিফ অ্যাডভাইজারের পক্ষ থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছিল, যেখানে বলা ছিল যে কারা বাধা দেয়, কারা ডিস্টার্ব করে, এগুলো সব বলে দেওয়া হবে এবং জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে। সেনাবাহিনী বিএনপিকে কঠিন হুমকি দিয়ে দিয়েছিল। তো এই যে ডক্টর ইউনূসকে কারা বাধ্য করেছে, এই রোডম্যাপের নামে রাজনৈতিক উস্কানি দিতে কারা বাধ্য করেছে, কারা সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করিয়েছে ইউনূসের মাধ্যমে, যে ইউনূস সংস্কারের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, অনড় ছিলেন, কিন্তু সেই ইউনূসকে বলছে না সংস্কারের দরকার নেই, সংস্কার করবে না। এই কাজ যারা করিয়েছে সব কিছু ফাঁস করে দিক ইউনূস দেশের কাছে, জাতির কাছে, ছাত্র জনতার কাছে ক্ষমা চান। এনসিপির ছেলেদের, শিবিরের ছেলেদের ডেকে নিয়ে বলুক, বাবারা এই ওয়াকার হাত থেকে আমাকে বাঁচা, ওয়াকারকে তোমরা পদত্যাগ করিয়ে দাও, চুপ্পুকে সরিয়ে দাও, ভারত এই করছে সেই করছে, বিএনপি এই করছে সেই করছে, তোমরা যা ভালো মনে করে করো, আমাকে রাখলে রাখো, না রাখলে না রাখো। এটা হচ্ছে ইউনূসের বাঁচার একমাত্র রাস্তা। এটা ইউনূস করবেন না। ইউনূস অবশ্যই বিএনপির কোলে উঠেছেন, তিনি এখন চলে যেতে চাইবেন, কিন্তু ছাত্র জনতার সাথে সম্পর্ক শেষ। দেখেন, শুধু ইউনূস না, ইউনূসের উপদেষ্টা পরিষদ টোটাল প্রায় একই রকমের। যেমন হাসনাত আব্দুল্লাহ আসিফ নজরুলকে কি বলেছে দেখেছেন। এনসিপি, গণ অধিকার পরিষদ, জামাত, চরমোনাই, এরা সবাই এখন ইউনূস সরকারের বিরোধী হয়ে উঠেছে। পীর সাহেব চরমোনাই বলেছেন ইউনূস সরকারের উপর অচেনা জিন ভর করেছে। এমন ইউনূস সরকার আর ইউনূস নাই, জিন। কোন শক্তির কাছে মাথা নত করেছেন। জামাত বলেছে ইউনূস বেঈমানি করেছে, প্রতারণা করেছে, বেঈমানি শব্দটা বলে নাই, বিশ্বাস ভঙ্গ করেছে, এবং এনসিপি এটা বলে দিচ্ছে। তো দর্শক, বিশেষ করে ভিপি নূরের উপর যে নৃশংস হামলা সেনাবাহিনীর, এরপরে যে সরকারের নিরুপায় ভাব, অসহায় ভাব, তার মাধ্যমেও স্পষ্ট হয়েছে যে, এবং তারপরে ছাত্র জনতার যে রিয়াকশন, যে আসলে ইউনূসের সাথে সম্পর্ক আর টিকছে না, থাকছে না, সম্পর্কের ইতি। এবং গণ অধিকার পরিষদ তো বলেছে 24 ঘন্টার আলটিমেটাম। আলটিমেটামের ফল যাই হোক, আলটিমেটাম দিয়েছে, ইউনূসকে যেতে হবে, চলে যেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো কিন্তু বলেছে তারা। এই অমুক অমুক উপদেষ্টাকে যেতে হবে, ওয়াকারকে সরাতে হবে, নইলে টোটাল ইউনূস সরকারকে আমরা ফেলে দেব, এইসব কথাবার্তা কিন্তু চলছে। তো এই জায়গায় এটা বলা যায় যে ইউনূসের নিয়োগকর্তা, ইউনূসের মাস্টার যারা ছিলেন, ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর ক্ষেত্রে সর্বপ্রথম যোগাযোগ করেছে সাদিক কায়েমরা, এরপরে এনসিপির ছেলেরা, ওরা তো একই সাথে যোগাযোগ করেছে। ছাত্র জনতা বিপ্লবের নায়কেরা ইউনূসকে ফ্রান্স থেকে এনেছে, সেই তারাই তো মাস্টার, তাহলে মালিক। ইউনূসের মালিকদের সাথে ইউনূসের সম্পর্কের শেষ, এটা মোটামুটি। এবং এর মাধ্যমে এটা যে চূড়ান্তভাবে ইউনূস কথা দিয়ে কথা ভঙ্গ করেন। ফাইনালি এনসিপি আনুষ্ঠানিকভাবে এই সমাপ্তিটা ঘটিয়েছে।
নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল এনসিপি। রোডম্যাপ ঘোষণা করেছে ইউনূসের চিঠির ফলে ইউনূসের নির্দেশে। অতএব ডক্টর ইউনূস প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, এনসিপির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বক্তব্য। এনসিপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, দ্যাট মিনস বেঈমান, মানে ইউনূস প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, বেঈমানি করেছে, সংস্কার করে নাই। আরো এনসিপি নেতাদের যে বক্তব্য ইউনূসের শানে, এটা একদম ক্লিয়ার কাট যে ইউনূস প্রতারণা করেছেন, বেঈমানি করেছেন। সম্পর্কের অবনতি, একটা বিশাল অধ্যায়ের সমাপ্তি। ওই যে ইউনূসের সামনে একটা রাস্তায় যদি জাতিকে সব জানিয়ে দিতে পারে এবং সেই ভাষণে বলতে হবে যে নির্বাচনের যে শিডিউল মিডিউল এগুলো স্থগিত, আগে সংস্কার, তারপরে নির্বাচন নিয়ে আলাপ হবে, নতুনভাবে পথ চলা, অথবা সরকারকে একটা জাতীয় বিপ্লবী রূপ দেওয়া, যেমন এই সংবিধান স্থগিত করা, চুপ্পুকে সরিয়ে দেওয়া, ওয়াকারকে সরিয়ে দেওয়া, এরকম কিছু যুগান্তকারী সিদ্ধান্ত যদি নিতে পারেন এবং এগুলো বাস্তবায়ন ছেলেরা করে দিবে। যেন ওয়াকারকে ইউনূস সরাতে পারছে না, চুপ্পুকে সরাতে পারে, আরে আপনি ছাত্রদেরকে বলুন না, দেখবেন যে ওরা কয় ঘন্টা সরিয়ে দেয়, ওয়াকারকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিবে, কিচ্ছু করতে পারবে না। এবং ক্যান্টনমেন্টের সাধারণ সৈনিক এবং অফিসারদের একটা বড় অংশ সঠিক পথে আছে, ওয়াকার এমনি ভিতরেও চাপে আছে, ওয়াকারের পক্ষেও আছে অনেকে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল এনসিপির এই আনুষ্ঠানিক বক্তব্যটা, এটা একটা ডিমার্কেশন যে ইউনূস বিএনপি সম্পর্ক শেষ, ইউনূস এনসিপি সম্পর্ক শেষ। জুলাই সনদ প্রকাশের আগে নির্বাচনের রোডম্যাপ দেওয়া জনগণের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। তো প্রতারকের সাথে এখন এই যে জুলাই সনদ বা জুলাই সনদ প্রকাশ, জুলাই সনদ বাস্তবায়ন, এগুলো হচ্ছে এনসিপির বাঁচা মরার, এই ছাত্র জনতার বাঁচা মরার হিসাব। জুলাই সনদ ডিক্লেয়ার না হওয়া মানে এনসিপির ছেলেদের ভবিষ্যতে ফাঁসি হবে, সাদিক ক্যাম্পদের ফাঁসি হবে পুলিশ হত্যা মামলায়। এবং হ্যাঁ, পুলিশ হত্যার দায় অবশ্যই এই বিপ্লবীদের, আর আমরা এই হত্যাকে জায়েজ মনে করি এবং সঠিক কাজ হয়েছে, বরং এই হত্যা না করলে বিপ্লব হতো না, এটা সহজ কথা। অতএব আপনি যদি বিএনপির যে ন্যারেটিভ যে না আমরা জুলাই আন্দোলন করেছি, ওটা ছিল গণতান্ত্রিক আন্দোলন, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, আমরা কোনো হত্যা বা ভাঙচুর এগুলোতে আমরা ছিলাম না, ওটা করেছে সন্ত্রাসীরা। আবার ওই আরেক আছে না, যে স্নাইপার দিয়ে মানুষ হত্যা করেছে বিপ্লবীরা, এর মানে ওদেরকে ফাঁসি দেওয়ার হিসাব নিকাশ হচ্ছে। ফজলু পাগলারা কিন্তু ঠিকই এনসিপির ছেলেদের 500-700 মানুষ হত্যার জন্য দায়ী করেছিল, ওইটি ক্ষমতা আসলে বাস্তবায়ন করত। অতএব এই কথিত যে রোডম্যাপ, যেটা একটা উস্কানি এবং ভুয়া রোডম্যাপ, ওই রোডম্যাপ চলবে না। তারপরে যে সংবাদ সম্মেলন করেছে এনসিপি, আরিফুল ইসলাম আদিবার অনেক কথা বলেছে, তাদের বক্তব্য হচ্ছে সরকার বেঈমানি করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে, এটা হতে দেওয়া হবে না, সংস্কার করতে হবে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। এর অর্থ হচ্ছে ইউনূস ছাত্র জনতা সম্পর্কের ইতি।